গোষ্ঠীর মহিলাদের সই নকল করে হাজার হাজার টাকা লোন নেওয়ার অভিযোগ। আরও অভিযোগ যে ঘর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আর এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন বহু মহিলা। যখন রাজ্যে তৃণমূলের নেতা মন্ত্রীর চাকরি চুরির অভিযোগে জেলবন্দি আছে, আর সেই সময় মহিলাদের সই নকল করে ব্যাংক থেকে হাজার হাজার টাকার লোন ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠে আসে হুগলির আরামবাগের ডিভাইরা এলাকায়। বহু মহিলা মঙ্গলবার ঘরবাড়ি এলাকায় রাস্তার ধারে নিজেদের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভে দেখান। এ বিষয়ে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের সাথে ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। কি করছিলাম বলতে, লোন নিয়ে আছে বাবলু পণ্ডিত ওর ভারতী পণ্ডিত, গিয়ে বলে কিনা যে লোন দিতে হবে। আমি বলছি কেন না, তোমাকে ঘর পাইয়ে দেবো। আমি যে ঘর পাইয়ে দেবো, তাহলে এইখানে কেন আমি লোন দেবো? সই করবো না, সই করে দাও না, আমরা ঘর পাইয়ে দেবো তোমাকে। আমরা সেই ভেবে দিয়েছি। আমার স্বামীর কোনো সই নেই, আমার স্বামী সই করে না, ও নকল সই করে টাকা তুলে নিয়েছে 90,000 টাকা। উনি কি করেন? হয়তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর কি করবে? বাড়ি দিবে বলে, হ্যাঁ বাড়ি দেবো, এই দেবো সেই দেবো করে ঘুরে ঘুরে কুকুরের মতন ঘুরে বেড়াচ্ছে দুজনে সারা দিনে রাতে। আর বলে কিনা লোন দেবো, ঘর দেবো, কাকে বলছে চাকরি দেবো, বলে বলে এরকম করে কুকুরের মতন ঘুরছে। এখন হ্যাঁ করছে, এখন কুত্তা হয়ে গেছে এখন বাবলু পণ্ডিত আর ভারতী পণ্ডিতেতে। এখন লুকিয়ে আছে, এখন লুকিয়ে লুকিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যেখানে যাচ্ছি ছুটে পালিয়ে যাচ্ছে। দলের সাথে বলতে সব দলই রয়েছে, তৃণমূল পার্টি করে। সন্ধ্যা মালিক, গড়বাড়ি মালিকপাড়া। বিক্ষোভ কেন করলাম? আমাদের দীর্ঘদিন আমার স্বামী অসুস্থ, 6 বছর ধরে ডায়ালিসিস হচ্ছে। তো আমার স্বামীকে বলেছিল যে তুমি ভালো থাকবে, 5 জনের সঙ্গে সাহায্য করে দেবো, তুমি আমাদেরকে লোন দাও। তো আমি সেই ভেবে একটা লোন দিয়েছিলাম, সেই ওই বাবলু পণ্ডিতের স্ত্রীকে দিয়েছিলাম, ভারতী পণ্ডিতকে। আবার বলে কিনা ও সেইটা চালাতে চালাতে আবার একদিন যে বলে যে তোমার ছেলেকে চাকরি দেবো, তোমার ছেলেকে মেডিকেলে চাকরি দিয়ে দেবো, একটা লোন দিন। আবার একটা দিন বলে আমার ছেলের হাতে আমার হাতে ধরছে, বলে ছেলে বললো মা হাতে পায়ে ধরছে, ওই জন্যে আবার একটা নিয়ে তো কিছুই দিলুম নি। একটা নিল 40,000, একটা নিল 70,000। তো আবার কি করেছে, সেই ডকুমেন্টসটা সই করেছিল, আমি লেখাপড়া জানিনি, তো আমার ডকুমেন্টসে সই করে না। আবার আমার স্বামী অসুস্থ, আমার স্বামী বাড়িতে ডায়ালিসিস করিয়ে এনে শুয়েছি, সেই মাত্র ফোন করলো একটা স্যার যে তোমার টাকা পাস হয়ে চলে গেছে। আমি কোন বোকাচোদা বলে আমি গালাগাল করলাম না। গালাগাল করার পরে না ফোনটা কেটে দিল। আমি যে যাচ্ছি থানায় ভরবো, আমি সই করলাম কি করে ডকুমেন্টস পাস হয়ে গেল টাকা? বললো যে আগে তো তোমার সই ছিল, তুমি তো ওই আশীর্বাদ থেকে তো লোন নিয়েছিলে, সেই জন্য সেই সইতে আবার তোমার টাকা উঠে গেছে 70,000। একটা 70,000, একটা 40,000, একটা 35,000। আমার নাম ঝর্ণা বাগ। ওনার বাড়ি পণ্ডিতপাড়া মাঝপাড়া, এই পণ্ডিতপাড়ায়। ও তো হচ্ছে ইয়েতে কাজ করতো, ওই যে পঞ্চায়েতের মেম্বার ছিল, আবার মিনি ছিল, ট্রাক্টর ছিল, এইসব দেখে দিয়েছিলাম। ওর ছেলে ট্যাঙ্কে চাকরি করে, জল ট্যাঙ্কে, সেই দেখে দিয়েছিলাম। আমার বাড়ি মাঝপাড়া, ডিভাইরা মাঝপাড়া। কতদিন আগে আমি দিয়েছি, 2 বছর আগে, ফের সেইটা থেকে এই 6 মাস আগে একটা নিয়ে নিয়েছে, ফের 1 বছর আগে একটা নিয়ে নিয়েছে, ফের এই 3 মাস আগে একটা নিয়ে নিয়েছে। আমার শোধ হয়নি, তা থেকে নিয়ে নিচ্ছে সই নকল করে। হ্যাঁ, ওর মামা এমএলএ প্রধান, বাবলু পণ্ডিতের মামা। প্রধান মনে তৃণমূলের তো ওরা নেতা ছিল, ওই নেতা দেখে ওরাই তো যা করবে তাই নেতা ইয়ে করবে, ওদের দেখেই তো আমরা দিয়েছিলাম। আমার কাছ থেকে আশীর্বাদ থেকে লোন নিয়েছে 40,000 টাকা। তো আমার তো রোজ খাওয়া, আমি কোথা থেকে দিতে পারবো? হঠাৎ করে উনি আর বলেন আমি দিতে পারবো না, তাহলে আমি কোথা থেকে দিতে পারবো? নিয়েছে আজ 2 বছরের লোন, তো 1 বছর হচ্ছে। ওনার নাম হচ্ছে ভারতী পণ্ডিত। না, স্ত্রী নিয়েছে, ভারতী পণ্ডিত নিয়েছে। স্বামী তো জানে, স্বামী তো সবই জানে। তার স্ত্রী যদি টাকা নেয় সবার কাছে, এতগুলো মহিলার কাছ থেকে, তার কি স্বামী জানবে না? আমার কাছে 40,000 টাকা নিয়েছে। আর এবং আমি 6 নম্বর গোষ্ঠীর হেড। ওনার বাড়ি পণ্ডিতপাড়া। আমার নাম সুমিত্রা হালদার।
আমারই দি বাইরা স্বয়ম্বর গোষ্ঠী থেকে লোন তুলেছে আজকে 7 বছর, তা 60,000 টাকা লোন তুলেছে, সেটা সুদে আসলে হয়ে গেছে 1.5 লাখ টাকা। আজকে 7 বছর ধরে কোনো লোন দিচ্ছে না, আমরা গোষ্ঠীর মেয়েরা ওর জন্য কোনো লোন পাচ্ছি না। আর এই যে সাধারণ এত নারী মহিলারা দাঁড়িয়ে আছে, এনাদের সাথে লুকিয়ে চুরিয়ে টাকা নিয়েছে, মিথ্যা কথা বলে টাকা নিয়ে প্রচুর টাকা নিয়েছে, যে টাকা মানে কোষে বলা যাবে না, ক্যালকুলেটরে হিসাব না করলে। তা এর একটা বিচারের জন্য আমরা এখানে এসেছি সকলে। আমরা এখানে অবরোধ করতে চাই। নাম হচ্ছে বাবলু পণ্ডিত, তার স্ত্রী হচ্ছে ভারতী পণ্ডিত। কি করেন উনি? সমরেশ পণ্ডিত, তার স্ত্রী হচ্ছে ভারতী পণ্ডিত। কি করেন উনি? ভারতী পণ্ডিত একজন হাউসওয়াইফ, আগে মেম্বার ছিল পঞ্চায়েতের, এখন হাউসওয়াইফ। কোন দলের? তৃণমূল। কত টাকা নিয়েছে আপনার? আমাদের হচ্ছে যে 12টা মেয়ের যে স্বয়ম্বর গোষ্ঠী আছে, 12টা মেয়ের থেকে আপনার নিয়েছে, ওনার সাথে পাই আমরা 1.5 লাখ টাকা। কি বলে নিয়েছে? বলেছে মেয়ের বিয়ে হিসেবে নিয়ে, তা আমাদের 12 জনকে জানায়নি, শুধুমাত্র 3 জন নেত্রীদেরকে নিয়ে গিয়েছিল। সইটা করে নিয়েছে। 3 জন নেত্রীদের যে নিয়ে গিয়েছিল, 3 জন নেত্রীকে নিয়ে যে সেখানে বলেছে টাকা তুলবো। তা আমাদের এই 12টা মেয়ের সব নকল সই আছে, তার প্রমাণও আমাদের কাছে আছে। আমরা প্রমাণ দেখাতে পারবো যে আমাদের নকল সই করিয়ে টাকাটা তুলেছিল। আপনার নাম? আমার নাম শুক্লা মান্না। সিপিএম পার্টি মহিলা সমিতি থেকে আমি বলছি, আজ 23টা মেয়ের কাছ থেকে 40,000 টাকা সমরেশ পণ্ডিত আর ওনার স্ত্রী ভারতী পণ্ডিত টাকা নিয়েছে, ভুলিয়ে চাকরি দেবে। মোট 23,000 টাকা? 40 লাখ টাকা, টোটাল 40 লাখ টাকা নিয়েছে 35টা দিদির কাছ থেকে। এই দিদিরা বিপদে পড়ে আমাদের পার্টির কাছে এসেছে, কিন্তু আমরা কোনো পার্টিগতভাবে ওদের দিকে সাহায্য করছি না, আমরা নিজেদের ব্যক্তিগতভাবে তাদেরকে সাহায্য করতে চাইছি। এই দিদিরা সুসাইড করবে বলে, মানে পথ অবরোধ করবে বলে একটা জানাচ্ছে আমাদের, যে 3 দিনের মধ্যে যদি না ওরা দেখা দেয়। আজকে তো বিক্ষোভ দেখালো। বিক্ষোভ দেখাচ্ছে, 3 দিনের মধ্যে যদি না ওরা এখানে আসে, ওই 30টা দিদি রাস্তার মধ্যে অবরোধ করবে, সুসাইড করতে বাধ্য হবে। এর জন্য তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে, এবং সারা তৃণমূল কর্মীরা সমস্ত এই বিষয় নিয়ে দায়ী থাকবে। আমার এই বক্তব্য শেষ করলাম। কি নাম আপনার? আমার নাম পিঙ্কু পাত্র। আপনি কোনো গোষ্ঠীতে আছেন না? আমি স্বনির্ভর দলে আছি, আমি সারা ভারত কৃষক সভা মহিলা সমিতি মেম্বার। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।